অধ্যাপক জাফর ইকবাল হত্যা চেষ্টার প্রতিবাদে আজও বিক্ষোভ, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি। মানহানি মামলায় নায়ক শাকিব খানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ, সিরিয়াল কিলার রসু খাঁ সহ 3 জনের ফাঁসির আদেশ। নানা আয়োজনে পালিত হল জাতীয় পাট দিবস, রপ্তানি বন্ধ হওয়ায় মেহেরপুরে কোটি টাকার লোকসানের মুখে ব্যবসায়ীরা। আমন্ত্রণ আড়াইল দেশ 24-এ, আপনাদের সাথে আছে আমি মাফতুহা মিলি। ডক্টর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। হামলাকারীদের বিচারের দাবিতে এক কাতারে সামিল শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। জড়িতদের বিচার ও নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিভিন্ন কর্মসূচি থেকে। আর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীর বিচারের দাবি জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রিয় শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, আন্দোলনে মিলেমিশে একাকার শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে সামিল হন শিক্ষকরাও। ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। একজন করছে হামলাটা এখন পর্যন্ত জানি, কিন্তু তার পেছনে অন্য কেউ তাকে মোটিভেট করে থাকতে পারে, তাকে ইন্ধন দিতে পারে। এই জিনিসটা খুব তাড়াতাড়ি যাতে খুঁজে বের করা হয়। ন্যাক্কারজনক হামলাটার সুষ্ঠু তদন্ত করা এবং ওই তদন্তের ফলটা সবার কাছে প্রকাশ রাখা। এরপর ক্যাম্পাসে র্যালি ও সমাবেশ করেন অধ্যাপক জাফর ইকবালের দীর্ঘদিনের সহকর্মীরা। এ সময় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান উপাচার্য। যারা নাকি এই জঙ্গিবাদী উদ্বুদ্ধ, তারাও বুঝতে পারবে যে এটা এসব করে পার পাওয়া যাবে না, এবং আমরা এটা চাই, আমরা মনে প্রাণে দাবি করি, এবং আমরা সর্বোচ্চ আমাদের দাবি আমাদের সদস্য সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা দিয়ে শুরু হোক, যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে জঙ্গিদের, এবং অল্প সময়ের মধ্যে তারা কঠোরতম শাস্তি পাবে। জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ৭১-এর অপশক্তিকে পরাস্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ। তারা পেছন থেকে চাপাতি দিয়ে আক্রমণ করে একটা ভীতি তৈরি করবার চেষ্টা করছে। সুতরাং আমি এটাতে কোনোভাবেই মনে করি না যে আমাদের ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ আছে, আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হবার কারণ আছে। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া জয়পুরহাট ও নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় পালিত হয়েছে একই কর্মসূচি। নাদিম হোসেন, চ্যানেল 24। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই দিনে দুপুরে ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনায় হতভম্ব সবাই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী ফয়জুরের সাথে ছিল আরো 2 জন। ঘটনার পরই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। এমন হামলাকে পরিকল্পিত বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, মূল আসামি চিকিৎসাধীন থাকায় জিজ্ঞাসাবাদ করা যায়নি এখনো, তবে এগিয়ে চলছে তদন্ত কাজ। ছাত্র, শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর রহমান। মাত্র আধা মিনিটেই মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় প্রখ্যাত এই লেখককে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফয়জুরের সাথে ছিল আরও 2 জন। হামলার পরপরই যারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সে একাই আসে না, এখানে 2-3 জনের একটা গ্রুপ এসছে, সে একা ধরা পড়ছে, আর বাকি যতটুকু জানি যে একটা মোটরসাইকেলে করে ওরা পালিয়ে গেছে। আমাদের আসলে তেমন কিছুই করার ছিল না। ঘটনাটা ঘটছে বড় জোর 10 সেকেন্ডের মধ্যে। তো সে পিছন থেকে এসে যে অ্যাটাকটা করছে, এটা আসলে খুবই বর্বরোচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি, এটি পরিকল্পিত হামলা, যার পেছনে রয়েছে বড় নেটওয়ার্ক। হামলায় মদতদাতাদেরও খুঁজে বের করার তাগিদ দেন তারা। তাদের নেটওয়ার্ক আছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে বলেন, বাহিরে বলেন, পুরো জায়গায়, পুরো স্তরে স্তরে তাদের মানুষ আছে, সকল পর্যায়ে আছে। সেটিকে কি করে নির্মূল করা যায়, সেটি হওয়া উচিত আমাদের লক্ষ্য। এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, আসামি ফয়জুরকে এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি, তবে তদন্ত এগিয়ে চলছে। এই কানেকশনে তদন্তের স্বার্থে আমরা 2-1 জনকে হেফাজতে নিয়েছি, এবং কানেক্টিং কোনো কিছু পাওয়া যায় কিনা সে ব্যাপারে আমরা তদন্ত কাজের স্বার্থে আমরা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের যারা শিক্ষকদেরকে আমরা তদন্ত কমিটিতে রেখেছি, তারা অত্যন্ত আমাদের স্বনামধন্য শিক্ষক, এবং ওনারা দ্রুততম সময়ের মধ্যে, অল্পতম সময়ের মধ্যে ওনারা রিপোর্ট দিবেন, এটা আমরা আশা করি।
বারবার দেশের মুক্তমনা লেখক ও বুদ্ধিজীবীদের ওপর এমন হামলা দেশকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থীরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে বিএনপি। সকালে বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়া বগুড়া, নাটোর, জয়পুরহাট, পাবনা, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ, মেহেরপুরেও মানববন্ধন করেছে বিএনপি। তবে পুলিশি বাধার কারণে রংপুর ও রাজবাড়ীতে মানববন্ধন করতে পারেনি বলে অভিযোগ বিএনপির। হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খান সহ 3 জনের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন আগামী 14 মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে হবিগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এই আদেশ দেন। সম্প্রতি মুক্তি পাওয়া রাজনীতি সিনেমায় শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মোবাইল নম্বর দেন। সেটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়ার নম্বরের সাথে মিলে যায়। এ ঘটনায় নায়ক শাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে 50 লাখ টাকার মানহানি মামলা করেন ইজাজুল। শুনানি শেষে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। চাঁদপুরে পারভিন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁ সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আর সেখানে তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারিক এই রায় দেন। 11টি খুনের দায়ে অভিযুক্ত সিরিয়াল কিলার রসু খাঁ বর্তমান চাঁদপুর জেলা কারাগারে আছেন। চাঁদপুরের একসময় ছিচকেচোর প্রেমে পরাস্ত হয়ে সিরিয়াল কিলার পরিণত হয়। 2009 সালে ধরা পড়ার পর বেরিয়ে আসে তার হত্যাকাণ্ডের তথ্য। নিজেই স্বীকার করে 11টি খুনের কথা। আড়াইল দেশ 24-এ নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। আবার আমন্ত্রণ আড়াইল দেশ 24-এ। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায় নরসিংদীর বাদুয়ারচরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এই ঘটনায় আরশিনগর সিএনজি স্টেশনে হামলা চালায় নিহত 1 জনের স্বজনরা। ভাঙচুর করা হয় 15টি যানবাহন। খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন চ্যানেল 24-এর ক্যামেরা পার্সন। এদিকে কুষ্টিয়ার লক্ষ্মীপুরে বাস অটোরিকশার সংঘর্ষে নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী সহ 3 জন এবং নেত্রকোনায় মৃত্যু হয়েছে 1 জনের। সিলেটে বড়ইকান্দিতে 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। গতরাতে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো নিয়ে বড়ইকান্দি 3 ও 7 নম্বর সড়কের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে দুপুরে বড়ইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গৌস মিয়ার সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয় কাজী আব্দুল ওয়াদুদের লোকেরা। এ সময় গৌস মিয়ার ভাগ্নে বাবুল মিয়া ও মাসুক মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জেরে স্বজনদের হামলায় গোয়েন্দা পুলিশের 2 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গত 28 ফেব্রুয়ারি রাতে আখড়াবাজার এলাকা থেকে 500 পিস ইয়াবা সহ রাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। আজ রাকিবকে রিমান্ডের জন্য আদালতে নেওয়া হলে পুলিশ সদস্য জাহাঙ্গীরকে মারধর করে রাকিবের স্বজনরা। এ সময় তাকে রক্ষা করতে গেলে আরেক পুলিশ সদস্য আহত হন। আহত অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।
এই স্লোগানে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। এ উপলক্ষে সকালে ফরিদপুর শহরে একটি র্যালি বের করা হয়। পরে কবি জসিমউদ্দিন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে হয় আলোচনা সভা। এছাড়া র্যালি হয়েছে রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট সহ দেশে বিভিন্ন স্থানে। সরকারি ক্রয় কেন্দ্র ও রপ্তানিকারকরা নিয়মিত পাট কেনেন না। কাঁচা পাট বিদেশে রপ্তানিও বন্ধ। সব মিলিয়ে কোটি টাকা লোকসানের আশঙ্কায় মেহেরপুরে পাট ব্যবসায়ীরা। তারা বলছেন, লোকসানে পাট বিক্রি করতে গেলেও বাজারে ক্রেতা মেলে না। মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের রিপোর্ট। সোনালী আঁশ পাট এখন যেন কৃষক ও ব্যবসায়ীদের গলার কাটা। মেহেরপুরে 2 লাখ মনেরও বেশি পাট পড়ে আছে গুদামে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। বাজারে ক্রেতা নেই। ব্যবসায়ীরা বলছেন, পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হলেও কাঁচা পাট রপ্তানি বন্ধ। ফলে রপ্তানিকারকরাও গেল 2 মাস ধরে পাট কেনা বন্ধ রেখেছেন। খরিদ্দার পারছে না, খরিদ্দাররা বলছে যে এই ব্যাপার আমরা বিদেশে পাট বেচতে পারছি না। বিদেশে পাট বেচতে হলে এটা শুল্ক লাগে, সেই শুল্কটা গভর্নমেন্ট চাপিয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাট কিনছে না, আবার সরকারি ক্রয় কেন্দ্রগুলো পাট কিনলেও টাকা পাচ্ছেন না বিক্রেতারা। সব মিলিয়ে পাট নিয়ে চরম হতাশায় ব্যবসায়ীরা। শিপাররা যারা পাট বিদেশে রপ্তানি করে তারাও আর্থিক সংকটে আছে, যার কারণে তারাও পাট কিনছে না। তো আমরা খুব বাজে একটা অবস্থার মধ্যে পড়ে আছি। তো যত দ্রুত সম্ভব আমাদের এই পাটগুলা যাতে সরকার কোনোভাবে নেওয়ার ব্যবস্থা করে। গেল বছরে পাটের আবাদ করে লোকসান গুনতে হয়েছে কৃষকদের। এখনো অনেকে পাট বিক্রি করতে পারেননি। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। পাট বুনি তো কিছু করার কায়দা নাই, তার কারণ পাট বিক্রি হয়েছে না। পাট বিক্রি না হওয়ার কারণে থেকে আমরা পাট বুনতে চাচ্ছি না। প্রতি বছরেই পাট চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার সব দিকে লক্ষ্য দিচ্ছে, কিন্তু চাষিদের দিকে কোনো সরকারের লক্ষ্য নাই। পাট ক্রয় কেন্দ্রের কর্মকর্তা বলছেন, সময় মতো ব্যবসায়ী ও কৃষকদের টাকা দিতে না পারায় তারাও পাট কিনতে পারছেন না। তবে কিছুদিনের মধ্যে আবারও পাট কেনার আশ্বাস তার। পাট কিনতে যে পরিমাণ টাকা দরকার হয় সেই পরিমাণ টাকা আমরা সময় মতো সাপ্লাই দিতে পারি নাই, মিল দিতে পারি নাই আমাদেরকে, যার কারণে আমরা সময় মতো এবং কৃষকের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে পাট নিতে পারিনি। গেল বছরে দেশে 6,77,000 হেক্টর জমিতে 15 লাখ টনেরও বেশি পাট উৎপাদন হয়েছে, যার মধ্যে মেহেরপুর জেলায় উৎপাদন হয়েছে 77,500 টন। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। আড়াইল দেশ 24 নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পরে। আবারও আমন্ত্রণ আড়াইল দেশ 24-এ। পাবনার চাটমোহরে হারাধন ভট্টাচার্য নামে এক কবিরাজকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, সকালে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে হারাধনের বাড়িতে কয়েকজন বোরকা পরা নারী আসেন। তারা চলে যাওয়ার পর হারাধনের হাত পা বাঁধা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যে কোনো মূল্যে আগামী 13 মার্চ গাইবান্ধা 1 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপনির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন পর্যবেক্ষক সহ নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক এলাকায় অবৈধ ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল বলিয়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গোলাকান্দাইল আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। অবিলম্বে এই ইটভাটা স্থানান্তরের দাবি জানানো হয়। এদিকে নওগাঁর বদলিগাছিতে নির্মাণাধীন ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে সকাল থেকেই এই কার্যক্রম
বন্ধ করে দেয় সে দেশের ব্যবসায়ীরা। ফলে ভারতের আগরতলায় যেতে না পেরে আখাউড়া স্থলবন্দরে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে বন্দর দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ আব্দুল জলিলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে নওগাঁয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি ও আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিল। পরে আব্দুল জলিলের গ্রামের বাড়ি নওগাঁর চকপ্রাণে কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৫ বছর পূর্ণ উপলক্ষে ৪ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সকালে ত্বকীর কবরে ফুল দিয়ে স্মরণ করে নারায়ণগঞ্জের সুশীল সমাজ, নাগরিক ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি সহ ত্বকীর বাবা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সহ সাংস্কৃতিক জোটের ব্যক্তিরা। এই ছিল আড়াইল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।